আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি চিকেন রান্না করব। এই যে দেখেন, এই চিকেনটা অনেক সুন্দরভাবে যদি রান্না করে, এটা আমি খুবই পছন্দ করি। আর পা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন যে কে কে পছন্দ করেন। সবই হচ্ছে কোনো হাড্ডি নেই, সবই মাংস নিয়েছি। এখন এটা আমি একটু ধোয়া দিয়ে হলুদ মরিচ মেখে নেব, তো সাথেই থাকুন। এই যে লবণ হলুদ মরিচ এটা দিয়েছি, এখন এটা দিয়ে মেখে নেব। সুন্দরভাবে মেখে নিতে হবে। আর ওই যে শব্দ হচ্ছে, এটা হচ্ছে বাহিরের অনেক শব্দ, রোডের পাশে তো গাড়ি যাচ্ছে। এই চিকেনটা ভুনা করলে আমি খুব পছন্দ করি। এই যে মাখানো হয়ে গেছে, সুন্দরভাবে মেখে নিয়েছি আমি। তেল দিয়ে দিলাম, এখন এটা ভেজে নেব, গরম হলে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম সব, এখন এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এই তাওয়াটায় ভাজি, কারণ লেগে পড়ে না, এই জন্য এই তাওয়াটায় ভালো লাগে আর কি ভাজতে, সুন্দর ভাজা হয়। অন্য তাওয়ায় ভাজলে হচ্ছে লেগে পড়ে। সবসময় তেল দেওয়া থাকে এই তাওয়ায়, এই জন্য লেগে পড়ে না আর কি। আর এটা হচ্ছে তাওয়াটা অনেক দিনেরই, এই জন্য এমন আর কি খলক উঠে গেছে। বাহিরে বৃষ্টি হচ্ছে। এই যে উল্টিয়ে নিয়েছি, এখন ওই পিঠে আর কি ভেজে নেব। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে হলুদ দিয়েছি, মরিচ এখনো দিই নাই। এটা কিছুক্ষণ কষিয়ে তারপর মরিচ দেব। এই যে মরিচ দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ কষিয়ে নেব। একটু মরিচ বেশি দিয়েছি, কারণ আরবার এই মরিচটা দিলে লাল হয়ে যায়। আমি একটু ঝাল ঝাল করব, এই জন্য একটু বেশি দিয়েছি। এই চিকেনটা কিন্তু ঝাল ঝাল করলে অনেক আর কি ভালো লাগে খেতে। চিকেন দিয়ে দিলাম, এখন এটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলার সাথে। কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দেব, তাহলে মশলাটা ভিতরে আর কি যাবে। মাংসের ভিতরে হচ্ছে মশলা ঢুকলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। তো আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব, তাহলে কিন্তু মশলাটা ভিতরে আর কি যাবে। এভাবে ঝাল ঝাল রান্না করলে কিন্তু খুবই মজার হয় চিকেন। আপনারা যদি না খেয়ে থাকেন, অবশ্যই অনেকে আছে এই ব্রয়লার মাংস পছন্দ করে না, কিন্তু আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, এভাবে ঝাল ঝাল করে অনেক ভালো লাগে। আমি পছন্দ করি, তা আপনারা এভাবে খেয়ে দেখবেন। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, কারণ এটা ভাজা ভাজা করব। এই যে রান্না হয়ে গেছে, তো কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই সবাই কমেন্ট করবেন।